হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার ক্লায়েন্টের জন্য একটি থাম্বনেল বানাবো। তো সেই থাম্বনেলটা বানানোর জন্য আমি আমার পূর্বেরই একটি থাম্বনেলের ফরম্যাটটাকে কপি করে নেব। এই ফরম্যাটটাকে কপি করে আমি গিয়ে ডুপ্লিকেট করে নিলাম। এবার আমি এর ভিতর থেকে যে ইমপ্লিমেন্টগুলোর দরকার নেই সেগুলোকে সরিয়ে দেবো একবারে। আমার দরকার যেগুলো শুধু সেগুলো রেখে আমার যা যা পরিবর্তন করা দরকার আমি সেগুলো পরিবর্তন করে নেব। তো এর জন্য আমি এই লেখাগুলোকে সরিয়ে নিচ্ছি আপাতত, কারণ আমার এগুলোর কোনো এই মুমেন্টে দরকার নেই। আমার যা যা লাগবে আমি শুধু সেইটুকুই রাখবো। পায়েলগুলো সব চলে যাবে। আর এখানে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। এভাবেই আপনারাও যারা ক্যানভা ইউজ করেন তারা এভাবে পূর্বের ফরম্যাট থেকেই সুন্দর সুন্দর ফরম্যাট তৈরি করতে পারবেন। তো আমি এটার জন্য রিপ্লেসমেন্টে গিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড নেব। তার জন্য আমি এখানে আপলোডের অপশনে গিয়ে ফটোসে যাব। ফটোসে গিয়ে অ্যাস্ট্রোলজি লিখে সার্চ দেব। অ্যাস্ট্রোলজি ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তারপর এখান থেকে আমি এই অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা এখানে দেবো, আর এই ছবিটাকে এখান থেকে সরিয়ে দেবো। আর এখানে আমি লিখে নেব যে নেক্সট 3 মান্থ। এটার কালারটা আমি পরে চেঞ্জ করে দেবো। নেক্সট 3 মান্থ লিখে এটাকে আমি হোয়াইট করে দেবো। ওই কালারটাকে আমি এবার এটাকে কালারটা চেঞ্জ করে দেবো। নেক্সট 3 মান্থ কালারটা ফুল হোয়াইটে নিয়ে যাব। নেক্সট 3 মান্থ দিয়ে এবার এটাকে একটু আমি মেজারমেন্টটা ছোট করে নিলাম চারপাশ থেকে, আর এটাকে বড় করে দেব। আর নিচের যে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি এইটার যে ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সি রেটটা একটু কমিয়ে দেবো। নেক্সট 3 মান্থ কমিয়ে দিয়ে এবার আমি গিয়ে লেয়ারে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ডের নিচের যে কালারটা আছে সেই কালারটা আমি গিয়ে একটু ডিপ করে নেব। একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেব এটার সাথে। একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের জন্য আমি আবার গিয়ে এখান থেকে একটু ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে এলিমেন্টে গিয়ে এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেব। জাস্ট মিনিট, এলিমেন্টে যাব, দেন এখান থেকে ব্ল্যাক শেপটা নিয়ে নেব। এটার কালারটা আমি ব্ল্যাক দেবো। কালারটা গিয়ে ফুল ব্ল্যাক হবে। এটাকে আমি ব্ল্যাক করে দেবো। জাস্ট মিনিট, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি ফরম্যাটটাকে একটু সহজে নিয়ে দিতে পারি। হ্যাঁ, এটাকে আমি ব্ল্যাকে কনভার্ট করে নিলাম। পুরোটাকে আমি ব্ল্যাক দিয়ে কনভার্ট করে দেব। তারপর গিয়ে লেয়ারে চলে যাব। লেয়ারে চলে গিয়ে এটাকে আমি এটা নিচে নিয়ে আসব। এটাকে এবার আমি ট্রান্সপারেন্সিটা একটু কম করে দিলাম। ট্রান্সপারেন্সি কম করে দিয়ে এখান থেকে একটা কালার শেড চলে এসেছে। এবার লেয়ারে গিয়ে আরেকটু এটাকে আমি ডিপ করে দেব। হ্যাঁ, এইবার চলে আসছে। নেক্সট 3 মান্থ আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। আপনাদের জীবনে কি নেক্সট 3 মান্থ আপনাদের জীবনে, এটা গিয়ে আমি ইয়েলো কালার দেবো। আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, পরিবর্তন আসতে চলেছে দেখে এখানে এটাকে গিয়ে এই পিকে পায়েলের অংশটাকে আমি কেটে দেব। এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আর এটার কালারটা আমি ডিপ যে ইয়েলোটা আছে সেই ইয়েলোটা নিয়ে নিলাম। আর এটার ফন্টটাকে আমি একটু চেঞ্জ করব। 1 মিনিট, এটা এইভাবে থাকবে। এবার এটা যে আরেকটু নিচে আসতে চলেছে, দেখে নিন। রাশিফল অনুযায়ী নেক্সট 3 মান্থ গেল। এবার আমি এইখানে একটা ফন্ট আছে, সেই ফন্টটা আমি এখানে বসাবো। এই পাশ থেকে আমি সেই ফন্টটা নেব। এই ফন্টটাকে আমি এখানে কপি করলাম। না, এভাবে না, এই সিলেক্ট করে 3 ডটে ক্লিক করে গিয়ে কপিতে চাপ দিয়ে এবার আমি ব্যাকে চলে যাব। এই ব্যাকে চলে গিয়ে আমার যে ফন্ট ছিল এইখানে পুরো বক্সটাকে আমি সিলেক্ট করব। তারপরে 3 ডটে ক্লিক করে এইখানে পেস্ট আছে, যে পেস্ট অপশনে ক্লিক করে দিলে আমাদের এই ফন্টটা চলে আসলো। এবার এটার কালার আমি চেঞ্জ করে দিব রেড হোয়াইট কালারে। তো হোয়াইট কালারটাই নিলাম আমি। এবার আমি এখানে লিখবো যে রাশিফল অনুযায়ী নেক্সট 3 মান্থ, রাশিফল অনুযায়ী নেক্সট 3 মান্থ আপনাদের জীবনে কি হতে চলেছে দেখে নিন। কি হতে চলেছে, এটা হতে চলেছে দিলে আরও ভালো শোনাবে। কি হতে চলেছে দেখে নিন। এটার কালারটা আরেকটু ডিপ হলুদ করে দিই, তাহলে বেশি ভালো লাগবে। হ্যাঁ, এবার এটা আমি একটা কপি করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এবার আমি এটাকে আরেকটু চেঞ্জ আনবো, সেটা গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ক্যান্সেল দিয়ে আমি এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে এখানে পিএনজি ফরম্যাটে ক্লিক করলাম। এবার এখানে যে সিলেক্ট পেজ অপশনে ক্লিক করে শুধু কারেন্ট পেজটা সিলেক্ট করে ফুল রেফারেন্স দিয়ে আমি এটাকে ডাউনলোড করে নেব। দেন আমি গিয়ে এখান থেকে আরও একটা ফরম্যাট তৈরি করব, কারণ আমি নিচে লেখাটার আর একটা ফরম্যাট তৈরি করতে চাচ্ছি, যেটা আমার ক্লায়েন্টের পছন্দ হবে সেটাকে আমি রাখবো।
তো লেখাটার ফন্টটাকে আমি একটু চেঞ্জ করব, সেই ফন্টটা আমি চেঞ্জ করব অন্য আর একটা মাধ্যমে গিয়ে, তো সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এবার আমি এই লেখাটাকে, এই টোটাল ফন্টটার আমি আর একটা ডুপ্লিকেট তৈরি করব, যে ডুপ্লিকেট তৈরি করে নিলাম। এবার এই লেখাটা আমি সরিয়ে দেবো, পুরোপুরি ডিলিট করে দেবো এই লেখাটাকে। আর আমি এইবার খালি বক্সটাকে নিয়ে আমি লিপিয়ন অ্যাপের মাধ্যমে এইটার আর একটা ফন্ট তৈরি করে নেব থাম্বনেল বানানোর জন্য, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটু সময় ওয়েট করুন, আপনারা একটু ওয়েট করুন, দেন আমি গিয়ে ফন্টটা দেখিয়ে দিচ্ছি কীভাবে এখান থেকে আপনাদের এডিটটা করতে হবে। জাস্ট একটু সময় ওয়েট করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো এবার আমি চলে যাব ডিরেক্ট লিপিয়ন অ্যাপটাতে। লিপিয়ন অ্যাপের ভিতর চলে গিয়ে আমি এখান থেকে লিখে নেব এবার আপনাদের জীবনে কি হতে চলেছে, সে অনুযায়ী আপনাদের জীবনে কি কি, আপনাদের জীবনে কি কি, এটা হচ্ছে কি আমি ফন্ট চেঞ্জ করে নেই। ফন্টের ভেতরে আমি এই ফন্টটা নেব। আর এবার এইখান থেকে এই যে ফরম্যাটে গিয়ে সাইজটাকে ছোট করে নিয়ে এবার আমি আমার ইচ্ছা মতো এটাকে বড় আকার দেব। আপনাদের জীবনে কি কি, এবার শ্যাডোতে গিয়ে এটা নিচে একটা শ্যাডো ফরম্যাট তৈরি করব, ব্ল্যাক শ্যাডো তৈরি করলাম। আপনাদের জীবনে কি কি, এটাকে আমি কালার দেবো হচ্ছে গিয়ে ডিপ ইয়েলো। আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, এটাকে হচ্ছে গিয়ে সেমভাবে আমি এখানে বসিয়ে দিলাম। আবার এখানে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে শ্যাডো তৈরি করে দিলাম। পরিবর্তন আসতে চলেছে এটাকে আমি সবুজ কালারে করে দিলাম। কী কী পরিবর্তন আসতে চলেছে, পরিবর্তন আসতে চলেছে। এবার আমি এই পুরো লেখাটাতে এখানে সেট আপ হয়ে গেলে এবার টিউনে যাব। টিউনে যে এটার কনস্ট্রাক্ট একটু বাড়িয়ে দেবো, তাহলে হচ্ছে গিয়ে দেখতে সুন্দর দেখাবে। আর হিউজ হচ্ছে গিয়ে -2 করে দিলাম। স্টার্টিং আমি হচ্ছে গিয়ে এখানে 19 করে দিলাম। এবার আমি এটাকে সেভ করে নিয়ে আমার ক্লায়েন্টের কাছে সেন্ড করে দেবো। ওনার যেটা পছন্দ হবে উনি সেটাকে ওনার কাজে ব্যবহার করবে। তো আমি এটাকে পাঠিয়ে দিচ্ছি আমার ক্লায়েন্টের নাম্বারে। এই যে ডকুমেন্ট করে আমি হচ্ছে গিয়ে দুটোটাই পাঠিয়ে দেবো, ওনার যেটা ভালো লাগবে উনি সেটা ইউজ করবে। তো আমার দুটোটাই হয়ে গেল। আপনারাও দেখতে পেলেন কীভাবে আমি থাম্বনেলটা তৈরি করলাম। এভাবে আপনারা খুবই সহজে বাংলা ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারেন। আমার কাছ থেকে তৈরি করে নিতে পারেন বা নিজেরাও তৈরি করতে পারেন। আমার কাছ থেকে তৈরি করতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার কাছ থেকে আপনারা ফুল সার্ভিসটা পেয়ে যাবেন।